আমি তো অনেক ক্লাসে বলি, অনেক জায়গায় বলি, 10 বছর 12 বছর ধরে ইংলিশ পড়ে স্কুলে, কিন্তু 10 মিনিট ডেস্কের সামনে দাঁড়ায় কথা বলার অনেকেরই যোগ্যতা নেই। 10 বছর কিন্তু ইংলিশ পড়ে, কিন্তু 10 মিনিট এই ডেস্কের সামনে দাঁড়ায় ইংলিশে কথা বলার কিন্তু যোগ্যতা নেই। আমি চেষ্টা করি যেন, এই যে আবারও বলি, তোমরা এক্সেপশনাল হও। তোমরা এখানে কথা বলছো না, 10 বছর লাগছে, কয় মাস লাগছে? আমাদের এমন স্টুডেন্ট আছে, আমাদের এমনও ক্লাস হয়েছে মাত্র 3টা ক্লাস করছে, এখানে দাঁড়ায় ইংলিশে কথা বলছে, মাত্র 3টা ক্লাস করে এখানে দাঁড়িয়ে কথা বলছে। হাউ ইজ ইট পসিবল? কিভাবে সম্ভব? এই জন্য বলি, আমাদের এখানে যারা আসে এরা যদি আমাদেরকে মানে, খোদার কসম প্রত্যেক বাংলাদেশের মানে যতগুলো স্কুলে ওরা পড়ে সব স্কুলে আমরা ওদেরকে এক্সাম্পল তৈরি করতে পারি, খোদার কসম আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি। শুধু তোমরা যদি একটু মানো, তাহলে আজকে থেকে মানবে তো ইনশাআল্লাহ। ভুল ত্রুটি হতেই পারে, তোমরা ছোট মানুষ, কিন্তু আমরা মানবো। আরে বাবা, এক্সেপশনাল হয়ে দেখাও, আলাদা হয়ে দেখাও, আলাদা হয়ে দেখাও, আলাদা হয়ে দেখাও। কেন অন্যদের মতো থাকবা? তোমার স্কিলকে গ্রো করো। তোমার স্কিল গ্রো করার জন্য তো আমরা তো চেষ্টা করতেছি, কতভাবে চেষ্টা করতেছি। তোমরা চেষ্টা করো, দেখবা যে ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবা। এই বলছো ফাইন্ড আউট দ্য সেন্টেন্স প্রপারলি, তুমি সঠিকভাবে সেন্টেন্স বের করতে পারবা। ফর এক্সাম্পল, ইজ দ্য সেন্টেন্স হ্যাজ বিন রিটেন ইন অ্যাক্টিভ, সেন্টেন্সটা কি অ্যাক্টিভে লেখা হয়েছে? অর দ্য সেন্টেন্স হ্যাজ বিন রিটেন ইন প্যাসিভ, সেন্টেন্সটা কি প্যাসিভে লেখা হয়েছে? অ্যান্ড ইউ উইল বি এবল টু ফাইন্ড আউট, তুমি আরও ফাইন্ড আউট করতে পারবা হোয়াট টেন্স ইজ ইট, কোন টেন্স এটা। বুঝতে পেরেছো কথাটা? সো ফাইন্ডিং আউট ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর রাইটিং এনি সেন্টেন্স, আই থিঙ্ক। আমার কাছে মনে হয় যে ভার্ব ফাইন্ড আউট করা যে কোনো সেন্টেন্স লেখার জন্য, পারফেক্টলি বোঝার জন্য, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো ফার্স্ট অফ অল, ইন দিস 4 সেন্টেন্সেস, প্রথমে এই 4টা সেন্টেন্সের মধ্যে উই উইল ফাইন্ড আউট হোয়াট? ভার্ব। গুড, উই উইল ফাইন্ড আউট ভার্ব ইন দিস 4 সেন্টেন্সেস। সো দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়ার্ক, এটা আমাদের প্রথম কাজ, ফাইন্ডিং আউট দ্য ভার্ব। ওকে, নাও আই এম গোয়িং টু আস্ক কোশ্চেন। সালমান, which one is the verb in this sentence? এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা বলো? দেওয়া হয়। গুড, দেওয়া হয় is the verb. Okay, we have got it. My next question to Ihan, which one is the verb in this sentence? নির্মাণ করা হয়েছিল। Good, নির্মাণ করা হয়েছিল. And which one is going to be the verb in this sentence? And I am going to ask whom? What's your name? Shekshan. Okay. রাখা হয়েছিল। Yes. Good. Very good. You have found out this verb perfectly. And which one will be the verb in this sentence? Who will be able to say the last one? Siam. Kena hobe. Very good. You have found out the verb. So we have done our first work. আমরা আমাদের প্রথম কাজটা কিন্তু করে ফেলেছি। Isn't it? Yes. We have found out verb. That's fine. Okay. So the next work, what is the next work? পরবর্তী কাজটা কি? Subject. But before finding out the subject বের করার আগে what should we do? আমাদের কি করা উচিত? আরেকটা কাজ তো আছে, দেখো। You have found out the verb, তুমি verb find out করেছো। You have found out the verb, তুমি verb find out করেছো। Now, you will be able to understand probably what tense and what form is it. তুমি সম্ভবত বুঝতে পারবা যে এটা কোন টেন্সে আছে, কোন ফর্মে আছে, তাই না? So my question to again, whom should I ask the question? Siam, it has been written in this sentence, প্রতি মাসে লেখাপড়ার খরচের জন্য আমাকে 5,000 টাকা দেওয়া হয়। You have said the verb is দেওয়া হয়, তোমরা বললা যে ভার্বটা দেওয়া হয়। But my question to you is that, তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে what type of tense and form is it? এটা কোন টেন্স, কোন ফর্ম? Tense, present indefinite. Good. Passive. Very good. It is present indefinite passive. The reason is that it has been written
দেওয়া হয় দেওয়া হয় যখনই থাকবে দেওয়া হয় প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ করা হয় দেওয়া হয় খাওয়া হয় আনা হয় বলা হয় রোপণ করা হয় লাইক দ্যাট এরকম যদি কোনো কিছু থাকে দ্যাট মিনস প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ হ্যাভ ইউ আন্ডারস্টুড আচ্ছা তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ যখন হবে ভার্বটা যেন কেমন হয় ডু ইউ নো হোয়াট মে বি দ্য ভার্বটা কেমন হতে পারে ভার্ব 3 ওকে ভার্ব 3 তো হবেই it will be v3 but there will be something also আরো কিছু তো হবে who will be able to say কে বলতে পারবা First of all, subject. subject of course first of all subject And is the very good am is are plus B3. now v3 okay be cool subject am is are v3 that's it so দেওয়া হয় present indefinite passive so the sentence will be Plus according to this one এই অনুযায়ী কিন্তু সেন্টেন্সটা হবে ওকে look at the next one নির্মাণ করা হয়েছিল you have said this one is the verb and the sentence is এই পুরাতন বাড়িটি 10 বছর আগে নির্মাণ করা হয়েছিল this is the sentence okay so who will answer the question you have answered I'm going to ask you I forgot your name Shubhro okay Shubhro past perfect Yes. how have you understood 10-year past. very nice you have said very nice নির্মাণ করা হয়েছিল past perfect you have said and you have said me the reason because it has been written 10 years ago 10 বছর আগে so it is a long past that's why you have said past perfect okay thank you very much so নির্মাণ করা হয়েছিল past perfect my question to you Shubhro he has said for present indefinite it will be subject am is are v3 present indefinite এর জন্য হবে subject এর পর am is are v3 as we are finding out the verb যেহেতু আমরা verb find out করছি so it will be am is are plus v3 for past perfect what it will be Past perfect structure. yes Subject plus subject and then it will be had had plus been plus plus been plus B3. v3 very good so we can say at a time had been plus v3 subject plus had been plus v3 that's it okay very good let's move on the next one বইটি টেবিলের উপর রাখা হয়েছিল who will be able to say this one Ihan Past indefinite. past indefinite how Because it is light past. you have said light past okay so রাখা হয়েছিল it is short past it is called isn't it past indefinite passive so may I know the structure of this one Subject plus was where B3 plus v3 just be cool here and there will be extension everywhere you know and this is the last one will be said by you have said so another person will say who will say why are you like that you should raise your hand like that not like that okay so the sentence will be said by he has raised his hand much yes you future indefinite. yes Structure. future indefinite is it active sentence or passive sentence it is passive sentence okay future indefinite passive you have said what's the reason কেনা হবে very good kena hobe okay so what will be the verb actually subject plus so it is subject but what the verb will be will be plus B3. v3 I have said somewhat আমি তো কিছুটা বলেই দিছিলাম তাই না will be okay so was our v3 past indefinite will be v3 future indefinite and these all are passive এই সবগুলোই Passive. passive okay so now we have found out the verb আমরা verb কিন্তু find out করে ফেলেছি
and we also have found out what tense is it and what form is it. আমরা বের করেছি এটা কোন টেন্স কোন ফর্ম, তাই না? Now let's move on finding out the Subject. very good subject. Now we will find out the subject. Where's the green pen? Subject. What is the subject in the first sentence? Who will be able to say? Ihan. আমাকে Okay. Who will be able to say? 5,000 টাকা 5,000 টাকা 5,000 টাকা, isn't it? 5,000 টাকা. It has been written প্রতি মাসে লেখাপড়ার খরচের জন্য আমাকে 5,000 টাকা দেওয়া হয়. Is there anyone who will say this one? What may be the subject? Who will be able to say? You? লেখাপড়া লেখাপড়ার. Who? Next, who will be able to say? কে বলতে পারবা? How should we find out the subject? How should we find out the subject? ইট It? No. Okay, listen very carefully. মনোযোগ দিয়ে শোনো. If the sentence is in passive, sentence যদি passive হয়, finding out subject is also very easy. Subject বের করো সহজ. How? কিভাবে? Just ask the verb question. Verb কে শুধু একটু প্রশ্ন করো. With কি or কে. কি দিয়ে প্রশ্ন করো অথবা কে দিয়ে প্রশ্ন করো. দেওয়া হয়. So we can ask the verb question কি দেওয়া হয়. আমরা ভার্বকে প্রশ্ন করতে পারি কি দেওয়া হয়, কি দেওয়া হয়? তোমরা যদি বলো টাকা, এটা ভুল হবে. 5,000 টাকা পুরোটাই হবে. 5,000 টাকা 5,000 টাকা এটা হচ্ছে সাবজেক্ট, নট টাকা. কি দেওয়া হয়? টাকা দেওয়া হয় না 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 5,000 টাকা দেওয়া হয়. This is the subject. Okay, so in this sentence which one will be the subject? Who will be able to say? কে বলতে পারবে এখানকার সাবজেক্টটা? Yes, you. বাড়িটি বাড়িটি. He has said বাড়িটি. How have you understood? কিভাবে বুঝলে? কি নির্মাণ করা হয়েছিল বাড়িটি Very good. কি নির্মাণ করা হয়েছিল বাড়িটি, but the answer should be much coherent. আরো প্রাসঙ্গিক হওয়া উচিত. What may be the answer? It is the subject. It can be said, but for this sentence it's not correct. There is something missing. Who will be able to say? Ihan. এই পুরাতন বাড়িটি Very good. If you say নির্মাণ করা হয়েছিল, this one is the verb. If you say কি নির্মাণ করা হয়েছিল বাড়িটি, no. পুরাতন বাড়িটি, no. এই পুরাতন বাড়িটি, this is the correct answer. কি নির্মাণ করা হয়েছিল এই পুরাতন বাড়িটি. So it can be the subject now. What is the subject in this sentence? We will be able to say, Siam. বইটি বইটি. How have you understood? কি রাখা হয়েছিল কি রাখা হয়েছিল? কি রাখা হয়েছিল? বইটি. So this is the subject. And the final one will be said by whom? Shubro. You raised your hand. Yes. সুন্দর জামা You have said, sorry, সুন্দর জামা. Is it the subject? কিছু সুন্দর জামা কিছু সুন্দর জামা. Okay. So this is the subject, কিছু সুন্দর জামা. And the verb is কেনা হবে. So finally you have got the subject. Because for making any sentence, I say normally, it is needed subject and verb. Subject and verb is the first priority for making any sentence. যে কোনো সেন্টেন্স বানানোর জন্য সাবজেক্ট আর ভার্ব এটা হচ্ছে প্রথম প্রায়োরিটি. অ্যান্ড উই হ্যাভ ফাউন্ড আউট, আমরা খুঁজে বের করলাম সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব খুঁজে বের করলাম. নাও ইট ইজ টাইম, এখন সময় হচ্ছে টু রাইট ডাউন দ্য ইংলিশ অফ দিস. এগুলোর ইংলিশ লেখা কত সহজ, দেখো কত সহজ লেখা. জাস্ট ইফ ইউ ক্যান গো স্টেপ বাই স্টেপ, if you can write step by step, তুমি যদি স্টেপ বাই স্টেপ লিখতে পারো, দ্যাটস ভেরি ইজি, তখন এটা খুব সহজ. সো আই হ্যাভ সেড সাবজেক্ট অ্যান্ড ভার্ব. সো উই হ্যাভ গট দ্য সাবজেক্ট 5,000 টাকা ইন বাংলা. হোয়াট ইজ দ্য ইংলিশ অফ ইট? 5,000 money. We have written in number, আমরা অঙ্কে লিখলাম. And it is better to write this in words. এটা কথায় লেখাটা সবচেয়ে ভালো. তাহলে আমি এটা একটু মুছে দেই. So now I'm going to write FIVETHOUSAND.
5,000. You can say taka or you can say money. So we can say, for example, taka. 5,000 taka. This is the subject, isn't it? What's the subject in this sentence? এই পুরাতন বাড়িটি 10 বছর আগে নির্মাণ করা হয়েছিল. You have said the subject is এই পুরাতন বাড়িটি. What's the English of এই পুরাতন বাড়িটি? This didn't new Sorry? house. This didn't new home. Another person who will be able to say? A. What's the English of A? What is the English of A? Oh my goodness. The house is old. This. Who said? You. Thank you very much. It is very easy. What are you doing? This. A. What is the English of Puraton? Do you know anyone? Puraton in English, jano? Old. We say normally old. Okay. For sometimes I'm writing old. কিছুক্ষণের জন্য আমি ধরো old কথাটাই লিখলাম. This old. বাড়িটি. The house. This old the house. এটা কি কোনো হলো এটা? বলো তো. Does it sound better? এটা কি শুনতে ভালো লাগে? So we should erase this. আমাদের এটা এখন মুছে দেওয়া উচিত. So what it will be? এই পুরাতন বাড়িটি. If I just think about your sentence, তোমার সেন্টেন্সে যদি আমি ভাবি তাহলে কি হয়? The old house. The old house. আসলে হাউস তো ওল্ড বলা ইট ইজ নট মাচ কোহেরেন্ট, এটা প্রাসঙ্গিক না. হাউসের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? হাউসের ক্ষেত্রে আমরা বলতে পারি ইনস্টেড অফ সেইং ওল্ড, ওল্ড বলার পরিবর্তে উই ক্যান সে অ্যানসিয়েন্ট. হোয়াট উই ক্যান সে? আচ্ছা, অ্যানসিয়েন্ট বলতে পারি. যদি ব্যক্তি হয়, ব্যক্তির ক্ষেত্রে ওল্ড, আর কোনো স্থাপনার ক্ষেত্রে, কোনো বাড়ির ক্ষেত্রে, কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে কি হতে পারে? ওল্ড না বলে আমরা কি বলতে পারি? অ্যানসিয়েন্ট. হোয়াট উই ক্যান সে? ওকে, সো ওল্ড শুড বি ইউজড ফর পারসন. ব্যক্তির ক্ষেত্রে ওল্ডটা বেশি যায়, বাট বাড়ির ক্ষেত্রে, কোনো স্থাপনার ক্ষেত্রে ইউ ক্যান ইউজ অ্যানসিয়েন্ট. তুমি অ্যানসিয়েন্ট শব্দটা ব্যবহার করতে পারো. সো আই এম গোয়িং টু ইরেজ ওল্ড অ্যান্ড আই এম গোয়িং টু রাইট অ্যানসিয়েন্ট. ANCIENT. Ancient house. The ancient house. Or if you want, you also can write this. This ancient house. Have you understood? So which one is more perfect? কোনটা শুনতে বেশি ভালো মনে হয়? The ancient house or this ancient house? Okay. So যে কোনো একটা লিখতে পারো. Or this is better to write down this. দিসটা লেখাটাই সবচেয়ে বেটার. দিস অ্যানসিয়েন্ট হাউস, এই পুরাতন বাড়িটি. ওকে, উই হ্যাভ গট দ্য সাবজেক্ট. হোয়াটস দ্য সাবজেক্ট ইন দিস সেন্টেন্স? বইটি. হোয়াটস দ্য ইংলিশ? দ্য বুক. দ্য বুক. হোয়াটস দ্য সাবজেক্ট ইন দিস সেন্টেন্স? কিছু সুন্দর জামা. দিস ইজ দ্য সাবজেক্ট. শান. সাম nice dresses. That's it. Some nice dresses. So we have got the subject. Our first work we have done. প্রথম কাজটা কিন্তু আমাদের শেষ, isn't it? And this is time for verb. এখানে ভার্বের সময় এখন. তো আমরা তো সাবজেক্ট বের করলাম. We have found out subject. এখন ভার্বটা কিভাবে বের করব? আমাদের তো ভার্ব বের করা হয়ে আছে অলরেডি. And আমরা তো বুঝতেই পারছি কোনটা কোন টেন্সের মধ্যে পড়ে. আমরা তো বুঝতেই পারছি কোনটা কোন ফর্মের মধ্যে পড়ে. সো জাস্ট উই শুড রাইট দিস. আমাদের এখন এইগুলো লেখা দরকার. সো হোয়াট ইট উইল বি? 5,000 টাকা ইজ V3. অফ কোর্স ইট উইল বি, অবশ্যই V3 হবে. 5,000 টাকা ইজ গিভেন. ভেরি গুড. 5,000 টাকা ইজ গিভেন, মিনিং 5,000 টাকা দেওয়া হয়. This one, this ancient house had been built. Very good. Had been built. 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 And this one,
The book was was kept. kept. The book was kept. And this one will be bought. Some nice dresses will be bought. Very good. You have done well. মাশাআল্লাহ, ভালোই তো করলা, ভালোই তো বুঝতে পারছো। শুধু এখানে বুঝলেই হবে? বাসায় গিয়ে শুধু বই খাতা বন্ধ করে রেখে দিবা? কি করবা? প্র্যাকটিস করবা। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ উইল বি পারফেক্ট। তুমি যতই প্র্যাকটিস করবা ততই পারফেক্ট হবা। দ্য মোর ইউ উইল লার্ন, যতই শিখবা, দ্য মোর ইউ উইল বি এবল টু স্পিক ফ্লুয়েন্টলি, রাইট কারেক্টলি, অ্যাকিউরেটলি, উইদাউট মেমোরাইজিং। মুখস্থ তো কত মানুষই করে, প্যারাগ্রাফ এসে, লেটার, অ্যাপ্লিকেশন, ডায়লগ। তোমরা কেন ওদের মতো হবা? যারা এই যেগুলো মুখস্থ করে ওদের থেকে এক্সেপশনাল হবা তোমরা। কেন তোমাদের এনলাইট নিয়ে কেন আসলা? এক্সেপশনাল হতে, অন্যদের থেকে আলাদা হতে। তোমাদের যে নতুন শিক্ষা কারিকুলাম, এই নতুন শিক্ষা কারিকুলামের মধ্যে চাচ্ছে ইংলিশে তোমরা স্কিলড হও। তোমাদের নিজে থেকে লেখা শিখো, নিজে থেকে ইংলিশ বলা শিখো, তোমরা ইংলিশ কথা শুনে বুঝতে পারো, তোমরা রিডিংয়ের যে কোনো কিছু সলিউশন করতে পারো। এইভাবে তোমাদেরকে দক্ষ করার জন্য ইংলিশের নতুন যে কারিকুলাম এটা সাজানো হচ্ছে। আর এই যে তোমাদেরকে যেটা শেখানো হচ্ছে, এটা কি আজকে? এটা আরও 5 বছর আগে থেকে আমরা শেখাচ্ছি, যেটা এই 2024 সালে এসে বাংলাদেশের শিক্ষা সিলেবাসে যুক্ত করছে। এটা আমি আরও 5 বছর আগে থেকেই তোমাদের শেখাচ্ছি। তো আমাদের স্টুডেন্ট তো এই জন্যই অন্যান্য জায়গায় প্রবলেম ফেস করে না। নতুন কারিকুলাম ইংলিশের বিষয়টা, যেহেতু আমরা ইংলিশ নিয়ে কাজ করি, এই জন্য তো আমাদের ইংলিশ স্টুডেন্টগুলা নতুন কারিকুলামের ইংলিশগুলোকে খুব সহজেই নিতে পারে। এই জন্য তোমরা বলবো প্র্যাকটিস করবো, বাসায় প্র্যাকটিস করবা। ইউ শুড বি এক্সেপশনাল, তোমাদের এক্সেপশনাল হওয়া উচিত। হ্যাভ ইউ আন্ডারস্টুড? তোমাদের এক্সেপশনাল হওয়া উচিত। সো জাস্ট ইফ উই টিচ ইউ, শুধু আমরাই যদি তোমাদেরকে পড়াই, ইটস নট পসিবল টু মেক ইউ পারফেক্ট। তোমাদেরকে পারফেক্ট করা সম্ভব না ইফ ইউ ডোন্ট হেল্প আস, যদি তোমরা আমাদেরকে হেল্প না করো। সো ইউ শুড হেল্প আস, তোমাদের উচিত হেল্প করা। হ্যাঁ, এক হাতে সারাদিন এরকম তালি বাজবে? এরকম সারাদিন করলে শুধু বেশি লাগবে না, এই হাতটা এই হাতের সাথে এই যে তালি বেজে গেছে। সো আমি একা অনেক চেষ্টা করে, বা তোমাদের যে টিচাররা পড়ায় সেই টিচাররা অনেক চেষ্টা করে করতে পারবে না অনেক কিছু তুমি যদি হেল্প না করো। এই জন্য আমি তোমাদেরকে বলবো হেল্প করবা। হেল্প করলে কি হবে? দেখবা ইনশাআল্লাহ তোমরা অন্যদের থেকে আলাদা হবে, তোমরাই আলাদা হবে, তোমরাই আলাদা হবে। হ্যাঁ, আমাদের তো অনেক এরকম স্টুডেন্ট এক্সাম্পল আছে যারা তারা অন্যদের থেকে আলাদা, অন্যদের থেকে আলাদা। তারা কলেজের পরের 7-এ 8-এ কলেজের সিলেবাস সলিউশন করতে পারে। বুঝতে পারছো? কলেজের সিলেবাস, এটা তো মৌখিক কথা না, বাস্তব প্রমাণ আমাদের প্রতিষ্ঠানে, বাস্তব প্রমাণ। এই যে বসে রয়েছে দেখতেছো না, ইশরাত মেহজাবিন, দেখো না, সাবিয়া সুলতানা, হ্যাঁ, আরিয়ান, মুন, তারপরে তোমার বোনও তো আছে সিথি, সেরকম তো তোমার বোন তো কিসে পড়ে? 8-এ পড়ে। ও দেখো ইন্টারমিডিয়েটের ইংলিশ সলিউশন করতেছে, গতকালকেই তো ক্লাস ছিল ওর। কিভাবে? শুধু একটু মানো বাবা, দেখবা যে অনেক ভালো করতে পারো। ঠিক আছে, লুক এট। এই তো হয়েই তো গেল সাবজেক্ট ভার্ব। এখন বাকি আছে কোন এক্সটেনশন, কিভাবে সাজাতে হয় এটা আমরা একটু দেখব। আচ্ছা, এটা দিয়ে শুরু করি। সাম নাইস ড্রেসেস, সো ইট ইজ দ্য সাবজেক্ট। কিছু সুন্দর জামা, অ্যান্ড দ্য ভার্ব ইজ উইল বি বট, কেনা হবে। আচ্ছা, এক্সটেনশন কি? সাবজেক্ট ভার্ব বাদ দিয়েই তো এক্সটেনশন, তাই না? তাহলে এখানে এক্সটেনশন হচ্ছে এই ঈদে তার জন্য। উই ক্যান আস্ক দ্য এক্সটেনশন কোশ্চেন। আমরা এক্সটেনশনকে একটু কোশ্চেন করে, অর্থাৎ ভেঙে ভেঙে সাজাতে পারি। ফর এক্সাম্পল, কিছু সুন্দর জামা কেনা হবে। আচ্ছা, বুঝলাম কেনা হবে, প্রশ্ন হচ্ছে কার জন্য? তার জন্য। তাহলে তার জন্য ইংলিশ কি? ফর হিম, অথবা মেয়ে হলে হার, ফর হিম অর হার। আচ্ছা, তাহলে এই অংশটুকুন হয়ে গেল তার জন্য। আমি আবারও বলি, আমরা প্রথমে কি করলাম? কেনা হবে, এটাকে ভার্ব হিসেবে ফাইন্ড আউট করলাম এবং বুঝলাম এটা ফিউচার ইনডেফিনিট প্যাসিভ। কেনা হবে, সাবজেক্ট বের করলাম, কি কেনা হবে? কিছু সুন্দর জামা। এখন প্রশ্ন হচ্ছে কিছু সুন্দর জামা কেনা হবে, এটা তো আমরা লিখলাম, এক্সটেনশন তো আছে বাকি। তাহলে কি করব?
কিছু সুন্দর জামা কেনা হবে, প্রশ্ন হচ্ছে কার জন্য, এখানে তার জন্য, তাহলে তার জন্য ইংলিশ ফর হিম অথবা তা ফর হার। আচ্ছা, আরেকটু বাকি আছে, কখন কেনা হবে, ইংলিশ ইন দিস ঈদ। এই তো সেন্টেন্স, খুব কঠিন মনে হলো? লুক এট দ্য নেক্সট সেন্টেন্স, হু উইল বি এবল টু সে দিস ওয়ান, কে বলতে পারবে এটা? ওকে, ট্রাই, চেষ্টা করবা, ভুল তো হতেই পারে, কোনো সমস্যা নেই, ভুল হলে তো আমরা ঠিক করেই দিব। ওকে, বইটি টেবিলের উপর রাখা হয়েছিল। উই হ্যাভ রিটেন বইটি, দ্যাট মিনস দ্য বুক, দিস ইজ দ্য সাবজেক্ট, রাখা হয়েছিল ওয়াজ কেপ্ট, ভার্ব। বলো তো প্রশ্নটা কেমন হতে পারে? বইটি রাখা হয়েছিল, কে বলতে পারবে? ইহান? The book was kept in table. না, আমি তোমাদেরকে দেখো কিছুক্ষণ আগে ভেঙে বললাম কিছু সুন্দর জামা কেনা হবে, এখন আরেকটা প্রশ্ন আসে না, কার জন্য, তার জন্য, তাহলে এখানে বললাম বইটি রাখা হয়েছিল। আচ্ছা, প্রশ্নটা কি হতে পারে? কিসের উপরে, বা আরেকটা কি কথা বলা যেতে পারে? না না না, দেখো দেখো, আচ্ছা আচ্ছা, এত কষ্ট করবা কেন, বইটি রাখা হয়েছিল, ঠিক আছে বুঝলাম। পরের প্রশ্নটা কোথায় হয়ে গেল, তাহলে এখন কি হবে? টেবিলের উপরে, এটা তো আমরা পেলাম, ইংলিশ কি? টেবল অর সামথিং এলস? উপরে, অন দ্য টেবল, অনেকে বলে টেবিল, তাই না? তোমরা কি শিখেছো? টেবল। তোমরা কি শিখেছো? পেন, পেন বলো, টেবিল, পেন, এগুলা বলবো না, এগুলো বাংলিশ, এগুলা বাংলিশ, তোমরা ইংলিশ বলবে। টেবল, পেন, পেন্সিল, পারফেক্ট, বুঝতে পারছো না? এইভাবে উচ্চারণ করো। আচ্ছা, এইটাকে বলতে পারবে দিস অ্যানসিয়েন্ট হাউস, এই পুরাতন বাড়িটি, দিস ইজ দ্য সাবজেক্ট, এটা কিন্তু সাবজেক্ট। আচ্ছা, হোয়াটস দ্য ভার্ব? নির্মাণ করা হয়েছিল, হ্যাড বিন বিল্ট। মাশাআল্লাহ, সবাই তো হাত তুলছে। আচ্ছা, কে বলবে, কে বলবে? হু শুড সে? তুমি বলো। না না, আমাকে বোঝাইতে হবে। অনেকে বলে দেখবা যে আমি বুঝি, বোঝাতে পারি না, আরে যে বুঝে সে বোঝাতেও পারে। হ্যাঁ, বোঝানোর সিস্টেম ভিন্ন হতে পারে, আমাকে বোঝাই দিতে হবে, আমি নাছর বান্দা। এই পুরাতন বাড়িটি কখন নির্মাণ করা হয়েছিল? ভেরি গুড, ভেরি গুড। এই পুরাতন বাড়িটি কখন নির্মাণ করা হয়েছিল? তাহলে কি হবে ইংলিশ? 10 years, 10 years ago, 10 years ago। হয়ে গেল। দিস ইজ দ্য লাস্ট ওয়ান ফর টুডে, আজকে এটাই শেষ। এটা কি? আমরা পেলাম 5,000 টাকা, 5,000 টাকা দেওয়া হয়, ইজ গিভেন। কে বলতে পারবে? তুমি বলো। 5,000 টাকা দেওয়া হয়, এরপর টুকুন আমি কি প্রশ্ন করতে পারি? কিসের জন্য দেওয়া হয়? ভেরি গুড, আব্দুল্লাহ বলেছে কিসের জন্য দেওয়া হয়, 5,000 টাকা কিসের জন্য দেওয়া হয়? আচ্ছা, কিসের জন্য দেওয়া হয় আমরা এখানে দেখতে পাচ্ছি, লেখাপড়ার খরচের জন্য। ওকে, সো এখানে কি হবে? 5,000 টাকা কিসের জন্য দেওয়া হয়? লেখাপড়ার খরচের জন্য। এর আগে কিন্তু আরেকটা প্রশ্ন আসে, দেখো 5,000 টাকা দেওয়া হয়, কাকে দেওয়া হয়? আমাকে। তাহলে এই যে আমাকে, এটা তো আগে আসে, এটাকে আমি নাম্বার 1 দিলাম, এটাকে নাম্বার 2 দিলাম, আমাকে দেওয়া হয়। ইংলিশ কি হবে? 5,000 টাকা ইজ গিভেন মি। কেন দেওয়া হয়? লেখাপড়া খরচের জন্য, ফর educational expenses। আচ্ছা, ফর এডুকেশনাল এক্সপেন্সেস। বাকি আছে অল্প সময়, অল্প একটু, সেটা কি? ইংলিশ এভরি মান্থ, এভরি মান্থ, দ্যাটস ইট। আমি তো অনেক ক্লাসে বলি, অনেক জায়গায় বলি, 10 বছর 12 বছর ধরে ইংলিশ পড়ে স্কুলে, কিন্তু 10 মিনিট ডেস্কের সামনে দাঁড়ায় কথা বলার অনেকেরই যোগ্যতা নেই। 10 বছর কিন্তু ইংলিশ পড়ে, কিন্তু 10 মিনিট এই ডেস্কের সামনে দাঁড়ায় ইংলিশে কথা বলার কিন্তু যোগ্যতা নেই। আমি চেষ্টা করি যেন, এই যে আবারও বলি, তোমরা এক্সেপশনাল হও। তোমরা এখানে কথা বলছো না, 10 বছর লাগছে,
কয় মাস লাগছে? 5 months. 60. আমাদের এমন স্টুডেন্ট আছে, আমাদের এমনও ক্লাস হয়েছে মাত্র 3টা ক্লাস করছে, এখানে দাঁড়িয়ে ইংলিশে কথা বলছে। মাত্র 3টা ক্লাস করে এখানে দাঁড়িয়ে কথা বলছে। হাউ ইজ ইট পসিবল? কিভাবে সম্ভব? এই জন্য বলি, আমাদের এখানে যারা আসে এরা যদি আমাদেরকে মানে, খোদার কসম প্রত্যেক বাংলাদেশের মানে যতগুলো স্কুলে ওরা পড়ে সব স্কুলে আমরা ওদেরকে এক্সাম্পল তৈরি করতে পারি। খোদার কসম আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি। শুধু তোমরা যদি একটু মানো, তাহলে আজকে থেকে মানবে তো ইনশাআল্লাহ। ভুল ত্রুটি হতেই পারে, তোমরা ছোট মানুষ, কিন্তু আমরা মানবো। আরে বাবা, এক্সেপশনাল হয়ে দেখাও, আলাদা হয়ে দেখাও, আলাদা হয়ে দেখাও, আলাদা হয়ে দেখাও। কেন অন্যদের মতো থাকবা? তোমার স্কিলকে গ্রো করো। তোমার স্কিল গ্রো করার জন্য তো আমরা তো চেষ্টা করতেছি, কতভাবে চেষ্টা করতেছি। তোমরা চেষ্টা করো, দেখবা যে ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবা। আজকের ক্লাস বোঝা গেছে? একটু সমস্যা আছে? ওকে, সো দ্যাটস অল ফর টুডে।